আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন সব নামাজের গুরুত্ব দিও, বিশেষ করে আসরের নামাজের। কোন নামাজ? আসরের নামাজ। নবীজি বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি আসরের নামাজ এবং ফজরের নামাজ যথাযথভাবে আদায় করতে পারেন, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি আসর এবং ফজরের নামাজ গুরুত্বের সাথে আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন এরকম ওই লোকটা মারা যাবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। যদি আসর এবং ফজরটা গুরুত্বের সাথে আদায় করতে পারে, নবীজি বলছেন মারা যাবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য আল্লাহ আসরের কসম করেছেন, এত গুরুত্ব থাকার কারণে কসম করে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আমি আসরের কসম করলাম, সময়ের কসম করলাম, আসরের নামাজের কসম করলাম, এমন নামাজের কসম করেছি, এমন নামাজের সময়ের কসম করেছি যে সময়ের মধ্যে আমি আল্লাহ পরমার্দিগারে আলম আদমকে সৃষ্টি করেছি। মানব জাতির প্রথম মানুষ আদমকে আমি যেই সময় সৃষ্টি করেছি এই সময়ের কসম করলাম পৃথিবীর মানুষদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য। এর মানব আমি এই সময়ের কসম করেছি যেই সময় তোমাদের পূর্বসূরীদেরকে সৃষ্টি করেছে, যেই সময় তোমাদের আদি পিতাকে সৃষ্টি করেছে সেই সময়ের কসম করলাম। সেই সময়ের কসম করে আল্লাহ বলতে চান ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নবী গো, বিশ্ব নবীজি নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে পড়ে আছে, চতুর্দিক থেকে বিভিন্ন উপাদান তাকে গ্রাস করে আছে। নিশ্চয় নিশ্চয় মানব জাতি ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে আছে, নিশ্চয় নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে পতিত হয়ে আছে, নিশ্চয় নিশ্চয় মানব জাতি চতুর্মুখী আক্রমণের শিকার হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চতুর্মুখী আক্রমণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুর্দিক থেকে কি আক্রমণ করবে? শয়তান একটা নয় দুইটা নয় হাজারো ফাঁদ তোমার সামনে উপস্থাপন করবে, সেই ফাঁদে তুমি পা দিয়ে দিবে, ক্ষতির মধ্যে পড়ে যাবে, ধ্বংসের মধ্যে পতিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি শয়তান দুনিয়াতে যখন আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যখন আমার রহমত থেকে বিতাড়িত করে দিলাম, ওই সময় শয়তান আমার কাছ থেকে চেয়ে নিল রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে থাকার মতো সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা মিনাল মুনজারিন। এরে শয়তান তুমি যতদিনের জন্য দুনিয়াতে থাকতে চাও আমি আল্লাহ ততদিনের জন্য তোমার হায়াত বৃদ্ধি করে দিলাম। কিয়ামত পর্যন্ত শয়তান দুনিয়াতে থাকবে। শয়তান বলে ঠিক আছে দিলেন তো সুযোগ, তবে এখন মানুষকে তো আমি দুঃখা দিব, এটা আপনার কাছে আমার চ্যালেঞ্জ, আমি মানুষকে বিপদগামী করবই করব। ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান আমাকে বলে ফাবিমা আগওয়াইতানি, রব্বুল আলামিন আপনি আদমকে সিজদা না করার কারণে আমাকে আপনার রহমত থেকে বিতাড়িত করে দিয়েছেন। ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি মানব জাতিকে সরল সঠিক পথে চলতে দেব না, সিরাতে মুস্তাকিম থেকে লাঞ্ছিত করে দেব, সিরাতে মুস্তাকিম থেকে আমি বিচ্যুত করে ফেলব। আল্লাহ রব্বুল আলামিনকে শয়তান বলে আয় আল্লাহ তাআলা আমি এদেরকে চতুর্মুখী আক্রমণ করব। সুম্মা লা আতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম, সামন থেকে কুমন্ত্রণা দিব, ওয়া মিন খালফিহিম পিছন দিক থেকে কুমন্ত্রণা দিব, ওয়া আন আইমানিহিম ডান দিক থেকে কুমন্ত্রণা দিব, ওয়া আন শামাইলিহিম বাম দিক থেকে আক্রমণ করব। সুম্মা লা তাজিদু আকতারাহুম শাকিরিন, আপনি দেখবেন বেশিরভাগ মানুষ হবে অকৃতজ্ঞ, যারা কৃতজ্ঞতা স্বীকার করবে না, যারা আপনার নিয়ামতের স্বীকারোক্তি করবে না, ওই মানুষগুলোকে আমি চতুর্মুখী আক্রমণ করব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন শয়তান কোনো অসুবিধা নেই, তুমি আক্রমণ করতে পারো, আমি আমার বান্দা বান্দির জন্য তওবা
ভার দরজা খুলে রাখবো। আমার বান্দা বান্দি যদি উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে তাকায় যদি আমার কাছে দোয়া করতে পারে, দুইটা হাত উঁচু করে যদি আমার কাছে চাইতে পারে এবং নিচের দিকে মাথাটা নোয়া যদি সিজদা করতে পারে, তোমার চতুর্মুখী আক্রমণকে আমি আল্লাহ ছিন্ন ভিন্ন করে দিয়ে আমার বান্দা বান্দির জীবনের সমূহ গুনাহ মাফ করে দিব। كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকলেই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جرش لا إله إلا الله साहिल से लगेगा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना देखेंगे कभी शौक से मक्का व मदीना लो इश्क का मौजूद है हर दिल में दफीना मिलता नहीं लेकिन कभी बेखून पसीना मिलता नहीं लेकिन कभी बेखून पसीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী চাঁদপুর পশ্চিম পাড়া হিলফুল ফজল যুব সংগঠনের উদ্যোগে দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ও 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান সাহেবান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই মহতি মাহফিলের শেষ লগ্নে সমাপনী অধিবেশনে প্রাণবন্ত এই মজলিসের বরকতময় নুরানি পরিবেশে
নিজের হৃদয় ও আত্মাকে তৃপ্ত করার জন্য এখানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যার অগণিত নিয়ামত আমরা প্রতিনিয়ত ভোগ করছি, সেই মহান রবের আলিশান দরবারের শুকর গুজারি আরেকটু উচ্চ কণ্ঠে আমাদের হওয়া দরকার। এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। মধ্যখানে কিছু ফাঁক জায়গা হয়ে গেছে, যদি আপনাদের মেহেরবানি হয় তাহলে ওটা তো পুরা করে দেব। বুঝাইতে পারি নাই মনে হয় যে মাহফিলে যে ফাঁকা জায়গা হয়েছে ওইটা আপনারা পুরা করে দেন। জি আসেন, যারা ফাঁকা জায়গাটা পুরা করে দেন। আল্লাহ তাআলা এই সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের খুশনসিব। একটা মাহফিল যারা আয়োজন করে এরা অত্যন্ত পরিশ্রম করে শ্রোতাদের জন্য সুন্দর বসার জায়গা, বক্তাদের বাছাই, সবকিছু মিলিয়ে এদের পেরেশানি, এদের প্রস্তুতি অনেক কষ্টের ব্যাপার। এদের সফলতার মুখ দেখে যখন লোকজন খুব সুন্দর শান্তনিষ্ঠ শৃঙ্খলার ভাবে বসে কথা শুনে, এটা মানুষের হৃদয়ে খুব জোরালো ভাবে কাজ করে। কর্তৃপক্ষ এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের মাধ্যমে আপনাদেরকে ওয়াজ শুনিয়েছেন, এখন আদেশ করেছেন আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরাতুল আসর তিলাওয়াত করেছি এবং মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক হাদিসও আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে অনেক স্থানে কসম করেছেন, শপথ করেছেন। সেই শপথগুলো যদি আমরা গণনা করি তো দেখব প্রায় 40টি বস্তুর কসম করেছেন। কতটা? 40টা। এই 40টি বস্তুর মধ্যে 20টি বস্তুর সম্পর্ক হচ্ছে নবমণ্ডল তথা আসমানের সাথে, আর আরো 20টি বস্তুর সম্পর্ক হচ্ছে ভূমণ্ডল তথা জমিনের সাথে। কাকতালীয় ভাবে এমনই যে 40টি বস্তুর কসম করেছেন, 20টা হচ্ছে আসমানি আর আরো 20টা হচ্ছে জমিনের। আমার কথা বুঝেন তো আপনারা? কষ্ট হয় না? আচ্ছা, যেই 20টার কসম আল্লাহ করেছেন আসমানের, তন্মধ্যে একটা তো আসমান আছেই, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ শপথ করছেন আসমানের। আল্লাহ কসম করছেন ফেরেশতাদের, ওয়ান-নাজিআতি গারকা। এমন সকল ফেরেশতাদের যারা মানুষের শরীরে ঢুকে মানুষের জান কবজ করে, মানে বেঈমান। ওয়ান-নাশিতাতি নাশতা। আল্লাহ শপথ করেছেন, কসম করেছেন এমন সকল ফেরেশতাদের
যারা খুব সহজেই খুব ধীরে ধীরে অত্যন্ত নম্রতার সাথে জান কবজ করেন, তথা মুমিনের রূহ কবজকারী ফেরেশতাদের কসম আল্লাহ করেছেন। আল্লাহ কসম করেছেন বাতাসের, ওয়াযারিয়াতি যারওয়া। আল্লাহ তাআলা কসম করেছেন প্রভাতের, ফজরের। আল্লাহ কসম করেছেন চন্দ্রের, সূর্যের। আল্লাহ কসম করেছেন শাহিদিন ওয়া মাশহুদ, আরাফার দিনের আর জুমার দিনের। সুবহানাল্লাহ। যেদিন চলমান, জুমার দিনের কসম আল্লাহ করেছেন, আরাফার দিনের কসম আল্লাহ তাআলা করেছেন। এই সবগুলোর সম্পর্ক হচ্ছে আসমানের সাথে, আর 20টা হচ্ছে জমিনি। আল্লাহ কসম করেছেন পিতার, ওয়ালিদিন, পিতার কসম, ওয়ামা ওয়ালাদ, সন্তানদের কসম। আল্লাহ কসম করেছেন ঘোড়ার, ওয়াল আদিয়াতি যাবহা। আল্লাহ কসম করেছেন মানুষের আত্মার, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ কসম করেছেন তিনের, জাইতুনের, তুর পর্বতের, মক্কা নগরীর। সুবহানাল্লাহ। মানে আমরা দেখাইলাম 40টি বস্তুর কসমের মধ্যে 20টার সম্পর্ক হচ্ছে জমিনের সাথে, আর আরো 20টার সম্পর্ক হচ্ছে আসমানের সাথে। কোরআনের বর্তমান যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা অনুযায়ী সর্বশেষ কসম হচ্ছে আসরের কসম। কিসের কসম? আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নামই হচ্ছে সূরাতুল আসর, আর এটা একটা কসম। আল্লাহ আসরের কসম করেছেন। আসরের কসম বলতে কি? মুফাসসিরিনে কেরাম আসরের ব্যাখ্যা দিয়েছেন যে হয়তোবা আসর বলতে আল্লাহ তাআলা গোটা সময়ের কসম করেছেন। কেন? এই সময় কিয়ামতের দিন প্রতিটি মানুষের পক্ষে অথবা তার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যাবে। এজন্য সময়ের কসম করেছেন, অথবা সময়ের কসম করেছেন এজন্য যে সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান পুঁজি হচ্ছে সময়। এর চেয়ে মূল্যবান আর কিছুই নেই। আল ওয়াক্তু আনফাসু মা উনিয়াত বিহিফযিহি ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইয়াযীউ। একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান পুঁজি হচ্ছে সময়, কিন্তু এই মূল্যবান পুঁজি সময়টাকে খুব সহজেই মানুষ এটাকে শেষ করে ফেলে, সহজেই অবহেলায় নষ্ট করতে পারে। অথচ একজন মানুষের জীবনের সংরক্ষণ করে রাখার মতো একটা মূল্যবান সম্পদ হচ্ছে কি? জোরে কম সময়। সময় নষ্ট করতে হলে কষ্ট করতে হয় না, কষ্ট ছাড়াও যে জিনিস নষ্ট করা যায় সেটার নাম হচ্ছে সময়। এজন্যই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তার সময়ের মূল্যায়নের জন্য বলছে। এখন আসরের কসম আল্লাহ কেন করলেন? কেউ বলছেন আসরের কসম, সময়ের কসম আল্লাহ কেন করবেন? এই কথাটা আমার বুঝে আসছে না। তাফসীরে কবীরের মধ্যে ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তাআলা লিখেন, আমাদের পূর্বের যুগের একজন মানুষ, উনার মনে হলো সময়ের কসম আল্লাহ কেন করবে, উনার বুঝে আসে না। বলেন, আমি একদিন বাজারে গেলাম, যাওয়ার পরে একজন বরফ বিক্রেতার কথা শুনে বুঝে এসে গেছে আল্লাহ সময়ের কসম কেন করেছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলছে, ইরহামু মান ইয়াদুবু রাসু মালিহি। একজন বরফ বিক্রেতা চিৎকার করে বলছেন, ইরহামু মান ইয়াদুবু রাসু মালিহি। এমন একজন মানুষ যার মূল পুঁজি নষ্ট হয়ে যায়,
তার উপর দয়া করো, তার উপর রহম করো, তার উপর তোমরা দয়া পরশ হয়ে যাও। আল্লাহর বান্দা বলেন, আমি তাকায়া দেখি ওই লোকের মূল পুঁজি হলো বরফ। বরফ যার মূল পুঁজি, ওই ব্যক্তির কাছ থেকে যত দেরিতে আপনি বরফ কিনবেন বিক্রেতার লাভ হবে। বুঝেন কেন? বরফ গলতে থাকে, যত সময় যায় বরফ বিগলিত হয়ে যায়। আপনি যত সময় নেবেন ওই মূল বিক্রেতার পুঁজি কমতে থাকবে। আল্লাহর বান্দা বলছেন, ইরহামু মাইয়াদু বরাসু মালিহি, ইরহামু মাইয়াদু বরাসু মালিহি, যার মূল পুঁজি বিগলিত হয়ে যায় তার উপর দয়া পরশ হয়ে যাও। এর মানে হলো যত দ্রুত আপনি তার কাছ থেকে বরফ কিনবেন তার লাভ হবে। আল্লাহর বান্দা বলেন, এই লোকের এই করুণা কুতির মাধ্যমেই বুঝে নিয়েছি আল্লাহ কেন সময়ের কসম করেছেন। এই জন্যই করেছেন, সময় মানুষের কাছে এমন পুঁজি, বরফ বিক্রেতার কাছে বরফ যেমন পুঁজি, ওই পুঁজি যেমন প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে যেমন ভাবে তার বরফ কমতে থাকে, বিগলিত হয়ে যায়। একজন মানুষের মূল পুঁজি যদি হয় সময়, সেকেন্ড গেল, মিনিট গেল, ঘন্টা গেল, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, আপনার মূল পুঁজি থেকেই কমতে থাকলো। আল্লাহ তাআলা এই জন্যই সময়ের কসম করে বুঝায় দিলেন, আমার বান্দা বান্দিরা রে, যদি তুমি জীবনে কিছু হতে চাও তবে তুমি তোমার সময়কে মূল্যায়ন করো। সময়কে যদি মূল্যায়ন করতে পারো, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যেও তোমাকে সফলতা দিবে, পরকালটাও আল্লাহ তোমার উজালা করে দিবেন। এই জন্যই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার প্রত্যেকটা মুহূর্তকে, জীবনের প্রতিটি সময়কে তুমি মূল্যায়ন করো। নবীজি বলছেন, বিশেষ করে তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের আগে তুমি পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, নবীজি বলছেন তুমি তোমার বার্ধক্য আসার আগে যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। কেন? যৌবনকাল এমন একটা সময়ের নাম, যে সময়কে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরওয়ারদিগারে আরব অত্যন্ত মূল্যবান সময় হিসাবে কিয়ামতের দিন আলাদা করে প্রশ্ন করা হবে, যৌবনকাল কোথায় অতিবাহিত করেছেন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের সামনে থাকবে জাহান্নাম। এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে, বান্দা ভয় পেয়ে যাবে, ঘাবড়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আল্লাহর নবী বলছেন, এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, তার পা নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে। আল্লাহর নবীজি বলছেন, সেই পাঁচ প্রশ্নের একটা প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল আপনি কোথায় অতিবাহিত করেছেন। আপনার যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। কোন মানুষ যদি তার যৌবনকাল সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে, আল্লাহর নবীজি বলেন, ওই লোকের জন্য মহান আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া প্রস্তুত করে রেখেছেন। কোন সময়ের সঠিক জবাব দিলে, যৌবনকাল কোথায় অতিবাহিত করেছেন, এই জবাবটা যদি সন্তুষ্টজনক জবাব হয়, নবীজি বলছেন তার জন্য আরশে আজিমের ছায়া প্রস্তুত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা বলছেন, যৌবনকাল কার নাম? আল্লাহর বান্দা বলেন, দাইফুন জারানা, এমন একজন মেহমান আমাদের কাছে আসলো সাক্ষাতের জন্য। আকাবা ইনদানা কালিলান, কিছু সময় অবস্থান করলো। ফাসাওয়াদাস সুহুফা বিদ্দুনুবি ওয়া ওয়াল্লাহ, অতঃপর গুনাহের মাধ্যমে আমাদের আমলনামা কালো করে ফেললো, আবার চলে গেল। এমন একটা সময়ের নামই তো হচ্ছে যৌবনকাল। কনিকের মেহমান, ওই মেহমান আমাদের কাছে আসে, সামান্য সময় অবস্থান করে আমলনামাটা গুনার মাধ্যমে কালো করে ফেলে। এরপর 40 বছর, 45 বছর, 50 বছর, 55 বছর, 60 বছর অতিবাহিত হতে না হতে যৌবনকাল আমার থেকে বিদায় হয়ে যায়, বার্ধক্য আমার উপর সোয়ার হয়ে যায়। আল্লাহর বান্দা এই জন্য বলছেন,
যুবক তোমার যৌবনকাল চিরদিন থাকবে না, একদিন চলেই যাবে। কিন্তু যাওয়ার আগে তোমার অসচেতনতার কারণে তোমার সর্বনাশা করে ছাড়বে, তোমার আমলনামা কালো করে ফেলবে। এমন যদি হিসাব নেওয়া যায় তবে দেখা যাবে সমাজের প্রায় 80% যুবকদের আমলনামা যৌবনকাল কালো করে দিয়েছে, ঠিক কিনা? 80% যুবকের যৌবনকাল তার আমলনামাকে কালো করে ফেলেছে। এমন গুনাহের মধ্যে আমাদেরকে আপনাদেরকে নিয়ে গেছে, শেষ পর্যন্ত আমরা ফিরে আসতে পারি নাই। এমন যুব সমাজে আছে না নাই? হুজুরে কোন আছে বলতে আমরাই তো এর ভিতরে। আরে কথা কোন ঠিক না? মানে আমরাই তো এর ভিতরে, আমরাই তো ওই যুবক যাদেরকে আমাদের যৌবনকাল দুঃখের মধ্যে ফেলে আমলনামাটা একদম কালো করে ফেলেছে। এই দুনিয়াতে আমি আপনি যৌবনকালের দুঃখায় পড়ে কত শত গুনাহের মধ্যে নিজে এমন ভাবে জড়িয়ে গেছি যে ওই গুনাহ থেকে ফিরে আসাটা আমার আপনার অনেকের পক্ষে সম্ভবপর হয়ে উঠছে না। কথা কোন ঠিক না? অথচ যদি কোনো মানুষ তার যৌবনকালকে সুন্দরভাবে সে অতিবাহিত করতে পারে, তার জন্য আরশে আজিমের ছায়া তো আছেই। এছাড়াও আল্লাহ তাআলা তার জন্য কি রেখেছেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কিছু যুবক, যেই যুবকরা আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে মুক্ত রেখেছে, ওই যুবকদের জন্য আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া প্রস্তুত করে রেখেছেন। এই সমাজে কিছু যুবক এমনও পাওয়া যাবে, এই যুবকেরা তাদের যৌবনকালকে মূল্যায়ন করেছে, গুনাহের সুযোগ থাকা সত্ত্বেও সে গুনাহের দিকে দাবিত হয় নাই। এমন যুবক আছে না নাই? যদিও হাতে গোনা কয়েকজন। আবার যেই সমস্ত যুবকরা গুনাহের মধ্যে জড়িয়ে গেছেন, আপনি গুনাহের মধ্যে এমন ভাবে জড়ায় আছেন, আপনি ভাবছেন আমার কি হবে। টেনশন নিয়েন না, এখনো সময় আছে, সুযোগ আছে। যদি নিজেকে গুনাহের ওই পাঠ থেকে যদি বিচ্ছিন্ন করতে পারেন, তবে আপনার আল্লাহ আপনাকে নিজের আপন করে নেওয়ার জন্য প্রস্তুত আছেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত আল্লামা ইয়াফঈ রাহিমাহুল্লাহু তাআলা আত-তারগীব ওয়াত তারগীবের মধ্যে বর্ণনা করেন, এটা তাসাউফের কিতাব উনি লিখেছেন। সেখানে এক যুবকের কথা উনি উল্লেখ করেছেন। একজন যুবক ছিল, যে যুবক সব সময় গুনাহি করত, মানে তার জীবনে শক্তি সামর্থ্য যা আছে সবটাই গুনাহের মধ্যেই ব্যয় করেছে। এমন কিছু যুবক আমাদের সমাজেও পাওয়া যাবে কিনা বল? সবসময় গুনাহের মধ্যেই তাকে পাওয়া যায়। যেখানেই গুনাহ আছে সেখানেই তাকে পাওয়া যায়। যেখানেই দুর্নীতি, যেখানেই সমাজ বিধ্বংসী কর্মকাণ্ড, যেখানেই অনৈতিকতা, সেখানেই তাকে পাওয়া যায়। আসে না নাই? যুবকটা এরকমই ছিল, সব গুনাহ করত, কিন্তু ওনার মা কখনোই তাকে গুনাহের জন্য উৎসাহ তো দিতেন না। প্রায় সময় একটা ছেলে হিসাবে মা যতটুকু তাকে বোঝানোর দরকার, নসিহত করার দরকার, উপদেশ দেওয়ার দরকার, এতটুকু উপদেশ তাকে দিতেন। কিন্তু যুবক যখন যৌবনকালে পদার্পণ করে, তখন বাবার শাসন অনেকেই মানে না, সেখানে মায়ের শাসন তো দূরের কথা। কথা কোন ঠিক না? কিন্তু যুবক যারা হয়ে যায় এরা তো মায়েদেরকে ভয়ই পায়। আল্লাহর বান্দা যুবক গুনাহের মধ্যে পতিত হয়। এত সব খারাপ অভ্যাসের মধ্যে একটা ভালো অভ্যাস ছিল, যখনই কোনো গুনাহ করত, যখনই কোনো অপরাধে জড়িয়ে যেত, তার ওই অপরাধের কথাটা একটা রেজিস্টার ছিল, একটা খাতা ছিল, ওই খাতার মধ্যে লিখে রাখতো অপরাধের কথা। অমুক তারিখে আমি, অমুক সময়, অমুক স্থানে আমি এমন গুনাহের মধ্যে জড়িয়েছিলাম, কথাগুলো তার খাতার মধ্যে লিখে রাখতো। এটা আল্লাহই তাকে এই জ্ঞান দিয়েছেন, তৌফিক দিয়েছেন। জীবনে বলা যায় না কখন কার হিদায়াত চলে আসে, কখন কার নসিবে হিদায়াত থেকে কেউ বলতে পারে না। আল্লাহর বান্দা যুবক একদিন বড় একটা গুনাহের জন্য বাড়িতে জিনা করার জন্য বেশ্যা নারী, পতিতা নারী বাড়িতে নিয়ে আসছে। আল্লাহর বান্দা যুবক বাড়িতে আসার পরে যখন জিনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, ওই সময় ওই নারীর শরীরে কম্পন শুরু হয়েছে, তরতর করে কাঁপতে লাগলেন ওই নারী। আল্লাহর বান্দা যুবক বলে, আমি তো তোমাকে জোর জবরদস্তি জিনার জন্য নিয়ে আসি নাই, আমি যথারীতি চুক্তি করে
টাকা পয়সার বিনিময়ে জিনার জন্য তোমাকে রাজি করিয়েছি, তুমি নিজের থেকে নিজেকে পতিতা হিসেবে উপস্থাপন করেছ, এই জন্যই তো আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমি তো জোর করি নাই, জবরদস্তি করি নাই, তোমার ইচ্ছার বিরুদ্ধে তো আমি তোমাকে নিয়ে আসি নাই। আল্লাহর বান্দী বলেন, রে যুবক, তুমি যা বলছো তাও সঠিক, কিন্তু এর নেপথ্যে কারণ কি জানোনি? এই সমাজের কারণে আমি এত বড় গুনাহের মধ্যে জড়িয়ে গেছি, এত বড় সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমার জড়িত হওয়ার পিছনে কিছু দুঃখ আছে, কিছু কথা আছে। আল্লাহর বান্দা যুবক বলে, কি বলুন? আল্লাহর বান্দী বলছেন, আমি সমাজের মধ্যে নিরীহ মানুষ, স্বামী নেই আমার কয়েকটা সন্তান আছে, এই সন্তানগুলোকে নিয়ে জীবিকা নির্বাহ করা আমার জন্য কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে। আমি সমাজের কত মানুষের কাছে ঋণের জন্য গেলাম, দাঁড় আনার জন্য গেলাম। আল্লাহ রাসূল বলছেন, আমি যখন মেরাজে গেলাম, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা ওয়া ইন্নাল কাযযা বি8 আল্লাহর নবীজি বলছেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছি। রাসূল বলছেন, জান্নাতের দরজার মধ্যে আল্লাহ লিখে রেখেছেন, দরজাগুলো কত বড় দরজা ছিল জান্নাতের। আল্লাহর হাবিব বলেন, মা বাইনাল মিসরা মা বাইনা মিসরাইনি মিন মাসারিল জান্নাহ 40 আমা। নবীজি বলছেন, জান্নাতের দরজাগুলো দুই পাটের দরজা, জান্নাতের মধ্যে দুই পাটের মধ্যখানে কি পরিমাণ ব্যবধান! আল্লাহ রাসূল বলছেন, 40 বছরের দূরত্ব ছিল। জোরে বলেন, জোরে বলেন, বুঝেন নাই মনে হয়? জান্নাতের দরজার মধ্যে এক দরজা থেকে আরেক দরজা কি পরিমাণ ব্যবধান! আল্লাহর হাবিব বলেন, 40 বছরের রাস্তা একজন মানুষ যদি 40 বছর চলতে থাকে, দৌড়তে থাকে, হাঁটতে থাকে, যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারবে, আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের দুই দরজার মধ্যে এই পরিমাণ দূরত্ব আছে। এ তো বিশাল আকৃতির দরজা। রাসূল বলছেন, ওই দরজার উপরে আমি লেখা দেখেছি জান্নাতের মধ্যে, ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সদকা দিতে পারে, আল্লাহর নবীজি বলছেন, তবে তার আমলনামায় 10টা নেকি দান করা হয়। ওয়া ইন্নাল কারযা বি8। আর যদি আল্লাহর কোন বান্দা বান্দি ঋণ দিতে পারে, আল্লাহর নবীজি বলছেন, তবে ঋণ দিলে তার আমলনামায় পুরা 18টা নেকি দান করা হয়। আরো জোরে, সদকা দিলে 10, ঋণ দিলে 18 নাকি। অথচ সদকা দিলে তো আর কোনোদিন ফেরত করা যায় না, ঋণ দিলে তো ফেরত আনা যায়। আল্লাহর নবীজি প্রশ্ন করলেন, জিবরিল আমিন, মা বালুল কারদ, সদকার মধ্যে সওয়াব কম, ঋণের মধ্যে সওয়াব বেশি, কারণটা কি জানতে চাই? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একজন মানুষকে সদকা দেওয়া হয়, এমন কিছু মানুষকেও সদকা দেওয়া হয় যার এই মুহূর্তে টাকা পয়সার প্রয়োজন নেই, কিন্তু ওই লোকটা আগের গরিব, স্বীকৃত গরিব, এলাকার মধ্যে পরিচিত গরিব মানুষ, এই জন্য তাকে সদকা দেওয়া হয়। কিন্তু যেই মানুষ ঋণ চাইল, ওই মানুষটার এই মুহূর্তে টাকার প্রয়োজন, কিন্তু আল্লাহর বান্দা তার জমানো টাকা দ্বারা আরেকজনের উপকার করলো, কোনো বেনিফিটেড হলো না, কোনো ধরনের বেনিফিট নিল না, কোনো মুনাফা নিল না, কোনো লাভ নিল না, সুদ নিল না, সুদ ছাড়া, লাভ ছাড়া, মুনাফা ছাড়া, বেনিফিট নেওয়া ছাড়া তার টাকা দ্বারা আরেকজনের উপকার করলো। এই জন্য নবী বলছেন, তার আমলনামায় বোনাস হিসাবে আল্লাহ 18টা নেকি দান করেন। আর একটু জোরে কর। এখন তো এটা উঠে যাচ্ছে আমাদের সমাজ থেকে, যে করজ যেটা, ধার যেটা, ওইটা উঠে যাচ্ছে সুদের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদুল ইমাম আহমদের বর্ণনা, আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি ঋণ দিতে পারে, নবীজি বলছেন কি পরিমাণ সওয়াব দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, মনে করেন আপনি 1000 টাকা ঋণ দিয়েছেন 1 মাসের জন্য, রাসূল বলছেন পুরোটা 1 মাস আপনার আমলনামায় 1000 করে সদকা করার সওয়াব দান করা হবে। এবার বলছেন, নির্দিষ্ট মেয়াদ ছিল, এই মেয়াদে আপনি ঋণ পরিশোধ করবেন, কিন্তু আপনি পারলেন না, যুক্তিযুক্ত কারণে পারলেন না, স্বাভাবিকভাবে আপনি পারেন নাই, এটা মেনে নেওয়া যায়। আল্লাহ বলছেন, ওয়া ইন
কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, এমন যদি কোনো মানুষ হয়ে যান সত্যি জমি ঋণ পরিশোধ করতে পারে না, যে তারিখ করেছিল ওই তারিখে ঋণ পরিশোধ করতে পারলো না, আল্লাহ বলছেন তবে তাকে সময় দাও। নবীজি বলছেন যদি আপনি সময় বাড়ায় দেন কি পরিমাণ সওয়াব হবে। যত দিন সময় আপনি বাড়ায় দিবেন আল্লাহ তাআলা এই পরিমাণ সময়ের ভিতরে যত আপনি ঋণ দিয়েছিলেন এর চেয়ে ডাবল সদকা করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। এখন অনুভব করেন তো সদকার চেয়ে ঋণের মধ্যে সব বেশির কথা বলা হয়েছে, কিন্তু কোন মানুষ যদি ঋণ নেওয়ার পরে সে ঋণ পরিশোধ করার সক্ষমতা রাখে এরপরে পরিশোধ করলো না, আল্লাহ নবীজি বলছেন ওই লোকটা জালিম হয়ে গেল, সে যেন জুলুম করলো। নবীজি বলছেন মাতলুল গানি জুলমন, যেই ব্যক্তি ঋণ পরিশোধ করার সক্ষমতা থাকার পরে ঋণ পরিশোধ করলো না, নবীজি বলছেন সে জালিম। সে কি জোরে কম, সে জালিম, পরিশোধ করার সক্ষমতা আছে এরপরে করলো না, তবে সে কি জালিম। আবার কিছু মানুষ তো আছে এটা মানুষের কাছ থেকে ঋণ আনে উদ্দেশ্য হলো কখনোই দিত না, আসেনি আমার কিছু মানুষ। দোকান বাকিও কিছু মানুষ আনে দোকান থেকে বাকি বাকি কই না আমাদের দেশে আনে উদ্দেশ্য হলো আর কখনোই দিবে না, আসেনি এমন কিছু মানুষ। আল্লাহর হাবিব বলেন মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু ইতলাফাহু আতলাফাহুল্লাহ। আল্লাহ কিছু নেতাও এমন আছে যারা আনেই ওই নিরীহ মানুষের কাছ থেকে দিবে না এই চিন্তা করে, আসেনি এমন কিছু মানুষ। আল্লাহ রাসূল বলছেন মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু ইতলাফাহু আতলাফাহুল্লাহ। এই পৃথিবীর কোন মানুষ যদি অন্যের সম্পদ ভোগ করে, অন্যের সম্পদটা যখন নিয়েছে গ্রহণ করেছে তখন তার নিয়ত ছিল কোনোদিন পরিশোধ করবে না, আল্লাহর নবী বলছেন তোমার কি ক্ষতি হবে। নবীজি বলছেন আতলাফাহুল্লাহ, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবেন, ধ্বংস করে দিবেন, ধ্বংস করে দিবেন। এই জন্য দেখবেন যারা অন্যের সম্পদ আত্মসাৎ করেছে এদের দুনিয়াতে কোনো না কোনো ভাবে ক্ষতি হয়েই যায়, ঠিক না? আল্লাহ রাসূল বলছেন ওয়ামান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু আদাহু। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি অন্যের সম্পদ গ্রহণ করে উদ্দেশ্য হলো নিয়ত করেছে আদায় করবে পরিশোধ করবে, আল্লাহ রাসূল বলছেন আদাল্লাহু আন। নবীজি বলছেন আল্লাহ তোমাকে আদায় করার পরিশোধ করার শক্তি দিবেন। জোরে বলেন। এই জন্য বিপদ তো আসবেই, মানুষের জীবন তো বিপদের মধ্যেই আপনার বেড়া ঝালে আবদ্ধ, তো বিপদ তো থাকবেই আপনার জীবনে। তো আপনি কখনোই কারো সম্পদ আত্মসাৎ করার নিয়ত রাখবেন না, পরিশোধ করার নিয়ত করবেন, ইনশাআল্লাহ নবীজির বক্তব্য আল্লাহ আপনার পক্ষ থেকে পরিশোধ করবেন। আল্লাহু আকবার বলেন। এই কথাটা বলছিলাম, এবার আল্লাহর বান্দী বলছেন এরে যুবক শুনে রাখো, এই সমাজের কাছে আমার প্রশ্ন ছিল আমি বিপদগ্রস্ত মানুষ, আমাকে সহযোগিতা করবে, সহযোগিতা তো করলই না, বরং আমি যখন দিন আনতে গেলাম দাঁড় আনতে গেলাম ওই মানুষগুলো যদি আমার ব্যাপারে সুদের কথা বলতো হয়তো আমি কোনো না কোনোভাবে মেনে নিতাম বিপদগ্রস্ত হওয়ার কারণে, কিন্তু ওই মানুষগুলো আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার সর্বস্ব লুণ্ঠন করতে চেয়েছে, ইজ্জতাবরু লুণ্ঠন করতে চেয়েছে। আমি চিন্তার সাগরে ডুব দিলাম, আমি ঋণ আনবো, ঋণ পরিশোধ করবো, আবার ওই মানুষগুলোর পিছনে আমি আমার ইজ্জত সম্মান সবকিছু লুটে দিব, তা তো হতে পারে না। এর চেয়েতে বানক হলো ঋণের বোঝা মাথায় থাকলো না, আমি বেশ্যাগিরিতে নেমে যাই, প্রতিটা বৃত্তিতে আমি আমার নাম লিখিয়ে ফেলি। এই জন্য আমি নাম লিখিয়েছি আমি আসলে কোনো পতিতা নই। আল্লাহর বান্দা যুবক ওই একজন বেশ্যা নারীর কথার মাধ্যমে তার হিদায়াত আল্লাহ রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মহিলা তো এমন কোনো আল্লাহওয়ালা নয়, এমন কোনো ভালো মানুষ যে এমন নয় যে এই কাজের মধ্যে জড়িয়ে গেছে, কিন্তু অতীত ছিল ভালো, এই জন্য আল্লাহ তাআলা তার কথার মধ্যে পাওয়ার দিয়েছেন। ওই কথা যুবকের মনে এমন ভাবে প্রভাব বিস্তার করেছে, যুবক সঙ্গে সঙ্গেই বলে উঠে আল্লাহর বান্দী চিন্তা করিয়েন না, আমি আপনার সঙ্গে খারাপ আচরণ করব না, বরং আমি আপনাকে অভয় দিয়ে বলছি আজকে থেকে আপনি কোনোভাবেই টেনশন নেবেন না। আমি যে টাকার বিনিময়ে চুক্তি করে আপনাকে বাড়িতে নিয়ে এসেছিলাম, আপনার বাড়িতে আমি এসেছিলাম,
ওই টাকাটা আমি আপনাকে আবার দিয়ে দিলাম, আমি আপনার সঙ্গে জিনায় জড়াবো না, আমি আপনাকে ওই টাকাটা দিয়ে দিলাম এবং সাথে সাথে আপনার সঙ্গে কমিটমেন্ট করলাম এই জীবনে আপনি যখনই বিপদগ্রস্ত হবেন আপনার একজন ভাই মনে করে আপনি আমার কাছে আসতে পারেন। ওয়াদা দিলাম আপনাকে পৃথিবীর মধ্যে আমি কখনোই কষ্ট করতে দেব না। জোরে বলে। আরে এমন মানুষ, কত সব দিলের মানুষ ছিল, গুনাহ তো করেছে কোনো সন্দেহ নাই, কিন্তু গুনাহগার মানুষটা একটা সময় এমন একটা পর্যায়ে এসেছে যে নিজের মনের কথা আল্লাহর একজন বান্দির সামনে খুব সুন্দর করে উপস্থাপন করছে, আর এই মানুষটা ছোট্ট একটা কথার বিনিময়ে আল্লাহ তার কপালে হিদায়াত দান করছেন, তার মনোরাজ্যে, তার হৃদয় রাজ্যে পরিবর্তন এসেছে, তোলপাড় শুরু হয়েছে। কি বলছে আর আমি কি শুনছি, আমি কোথায় আর এই সমাজটা কোথায়? আল্লাহর বান্দা বলছে টেনশন করিয়েন না, আমি সদা সর্বদা আপনাকে সঙ্গ দিতে রাজি আছি। বাড়িতে গেলে মা সজাগ, মাকে ডাক দিল, মা আমার, আমি তো আপনার ছেলে, সারা জীবন আপনি চেষ্টা করেছেন গুনাহমুক্ত জীবন গঠন করব আমি, এই জন্য আপনি আমাকে উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, কিন্তু আমি দুর্ভাগা সন্তান, আমি আপনার কথাকে মূল্যায়ন করতে পারি নাই, আমি আপনার কথা মানতে পারি নাই, এই জন্য বারবার আমি গুনাহের মধ্যে জড়িয়ে গিয়েছিলাম। মা গো, আজকে এমন একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে। মা বলছেন কি ঘটেছে বলো? ছেলে পুরো ঘটনা খুলে বললেন। মা বলেন, ছেলেরে আমার, এতদিন পর্যন্ত তুমি গুনাহ হয়ে গেলে তোমার খাতার মধ্যে গুনাহের কথা লিখে রেখেছো, আজকের দিন তুমি একটি নেকির আমল করেছো। একজন মানুষ যদি গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহর নবীজি বলছেন কোন মানুষ যদি গুনার নিয়ত করার পরে ওই গুনাহ থেকে ফিরে আসে, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন তার আমলনামায় অপূর্ণ একটা নেকি লিখে দেওয়া হয়। গুনাহ থেকে ফিরলেও নেকি লেখা হয়। গুনাহ করেন নাই, আপনি গুনার নিয়ত করেছিলেন কিন্তু ফিরে এসেছেন, আল্লাহ আপনার আমলনামায় পূর্ণ একটা নেকি দান করেন। আল্লাহর বান্দা বলেন, ছেলে আমার, তুমি তো গুনাহ থেকে ফিরে এসেছো, ওই নেকির কথাটা তুমি তোমার খাতার মধ্যে লিখে রাখবা। ছেলে বলেন, মা গো, আমি যে খাতার মধ্যে লিখে রাখবো এমন জায়গাও তো আমার খাতার ভিতরে নাই। মা বলছেন, ছেলে আমার, যে কোনো কিছুর বিনিময়ে তুমি এই নেকির কথা তোমার খাতার মধ্যে লিখে রাখবা। আল্লাহর বান্দা বলেন, মা ঠিক আছে, আমি যে কোনো কিছুর বিনিময়ে আমি খাতার মধ্যে ওই গুনাহের পৃষ্ঠাগুলোর মধ্যে যেখানে এই শূন্যস্থান পাবো সেখানেই লিখে দেব। মা বললেন, কোনো অসুবিধা নাই, যেখানেই পাও সেখানেই লিখে দিও। আল্লাহর বান্দা যুবক রাত্রি ঘুমানোর আগে সুযোগ করে খাতার একটা পৃষ্ঠার মধ্যে ওই নেকির কথাটাও লিখে রাখলো। আল্লাহর বান্দা লিখেছে, আজকে এত তারিখ, আমি গুনাহের মধ্যে জড়িয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ঝড়াই নাই, আমি এমন এমন করেছি। ওই নেকির কথাটা লিখে সে ঘুমিয়ে পড়ল। মানুষ যখন কোনো কিছু নতুন করে এটার প্রতি অন্যরকম কৌতূহল থাকে, অন্যরকম আগ্রহ থাকে, সকালে ঘুম থেকে জাগ্রত হলো, মনে হলো গতরাত যে আমি আমার গুনাহের খাতার মধ্যে নেকির কথা লিখে রেখেছি ওইটা আছে কিনা একটু দেখে আসি। খাতার পৃষ্ঠা উল্টানোর পরে দেখা যায় 1 2 3 4 5 করে শেষ পৃষ্ঠা পর্যন্ত উল্টাইছে। আল্লাহর বান্দা তাকা দেখে পুরো খাতার মধ্যে যত গুনাহের কথা লিখেছিল ওই নেকির কথা ছাড়া আর কোন গুনাহের কথা খাতার মধ্যে লিখিত নাই। আর জোরে, শুধু ওই নেকির কথাটা লেখা আছে। আর কোরআনে মাজিদের একটা আয়াত লেখা আছে, ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলছেন, কোন মানুষ যদি নেকির আমল করতে পারে ওই নেকির মাধ্যমে গুনাহগুলো মিটে যায়। ওই আয়াতটা লেখা আছে এবং শুধু নেকির কথাটা লেখা আছে। আল্লাহর বান্দা যুবক মার কাছে দৌড় নিয়ে যায়। মা বলেন, ছেলে কি হয়েছে? ছেলে বলে, মা গো আমার, গতকাল যে নেকির কাজ করেছিলাম ওই নেকির কাজটা আমি খাতার মধ্যে লিখে রেখেছিলাম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার খাতার ভিতরে কোনো গুনাহের কথা লেখা নাই, শুধু নেকির কথাই আমার খাতার ভিতরে লেখা আছে।
মা বলেন ছেলেরে আমার, এটাই মহান রবের সবচেয়ে বড় দয়া যে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট নেকির মাধ্যমেও মানুষের জীবনের বড় বড় গুনাহগুলোকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তো বলছিলাম আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। এক, দুই নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা ওয়াল আসর শব্দ দ্বারা বলতো আসরের নামাজের কসম করেছেন। কিসের? কোন নামাজের? জোরে কোন? আসরের নামাজের কসম। এইবার প্রশ্ন জাগতে পারে, আসরের নামাজের এই কসম আল্লাহ কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন আসরের নামাজের কসম আল্লাহ এই জন্য করেছেন, আসরের নামাজ এমন একটা নামাজ যে নামাজের সময় আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর ফেরেশতাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। কার? ফেরেশতাদের। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা আমার, এই পৃথিবীর মধ্যে আল্লাহর ফেরেশতারা ওনারা শিফটে শিফটে ডিউটি পালন করেন। একদল ফেরেশতারা রাতের বেলা ডিউটি পালন করেন, আর একদল ফেরেশতারা দিনের বেলা ডিউটি পালন করেন। নবীজি বলেন ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফজর। আল্লাহর নবীজি বলেন আল্লাহর ফেরেশতারা আসরের নামাজ এবং ফজরের নামাজের টাইমে আল্লাহর জমিনের মধ্যে এরা একত্রিত হন, এক জায়গায় জমা হয়ে যান। কেন জমা হন? আল্লাহর নবীজি বলছেন যারা রাতের ডিউটি পালন করেন ওনারা এই দুনিয়ার মধ্যে আসরের নামাজের টাইমে আসেন, এবং রাতের ডিউটি যখন শেষ হয়ে যায় ফজরের টাইমে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবং যারা দিনের ডিউটি জয়েন করবেন ওনারা ফজরের নামাজের সময় দুনিয়ার জমিনে আসেন, ডিউটি পালন করতে করতে আসরের নামাজের সময় দুনিয়া থেকে আসমানের দিকে রওনা হয়ে যান। আল্লাহর নবীজি বলছেন সুম্মা ইয়ারজুল লাযীনা বাতু ফীকুম। নবীজি বলছেন অতঃপর যারা রাত্রি যাপন করেছেন, রাতের ডিউটি পালন করেছেন, সেই সকল ফেরেশতারা যখন আসমানের দিকে ফিরে যান ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করেন কাইফা তারাকতুম ইবাদি। ফেরেশতারা আমার দুনিয়ার মধ্যে তো গিয়েছিলাম, আমার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় রেখে এসেছ? আল্লাহর ফেরেশতাদের সরল স্বীকারোক্তি আতাইনা গুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহর ফেরেশতারা বলেন হে প্রভু, দুনিয়াতে যখন গিয়েছিলাম ওই সময় আসরের নামাজের টাইম ছিল, যাওয়ার পরে দেখেছি না নামাজ আদায় করে প্রভু ফজরের নামাজের সময় দুনিয়া থেকে বিদায় হয়েছি, দেখে এসেছি আপনার বান্দা বান্দীগুলো ওই সময় আপনার সামনে নামাজে দাঁড়ায় আছে। যখন গিয়েছিলাম তখনও দেখেছি নামাজ পড়ে, মানে আসরের নামাজ, আর রেখে এসেছি এমন অবস্থায় নামাজ পড়তে আসে। সুবহানাল্লাহ, জোরে কও। এর মানে প্রতিদিন আপনার আমার ব্যাপারে, যুবক বন্ধু আমার, প্রতিদিন তোমার ব্যাপারে আমার ব্যাপারে রিপোর্ট যাচ্ছে আল্লাহর কাছে যে আমি আসর পড়লাম কিনা, ওই রিপোর্ট আল্লাহর কাছে যাচ্ছে কিনা বলেন। ফজর পড়লাম কিনা, ওই রিপোর্ট আল্লাহর কাছে যাচ্ছে। আচ্ছা বলেন তো, এই সমাজ ব্যবস্থায় আপনার আমার খুব ঘনিষ্ঠজন ছাড়া এদের কাছেও যদি আপনার আমার ব্যাপারে কোনো খারাপ রিপোর্ট পৌঁছে, তবে দেখবেন এরাও আমাদের প্রতি, আপনাদের প্রতি যত ধরনের অনুগ্রহ তাদের আছে এটাকে আস্তে আস্তে বন্ধ করে দিবে। কেন? আপনি তার সাথে ভালো ব্যবহার করেন নাই, ভালো প্রতিদান দিতে পারেন নাই। যদি দুনিয়ার মানুষ সামান্য একটু খারাপ মন্তব্যের কারণে অথবা তার কথা না মানার কারণে যদি আমার প্রতি তার যত ভালোবাসা আছে, আমার প্রতি যার মুগ্ধতা আছে, আমার প্রতি তার যত দায়বদ্ধতা আছে সেটাই যদি বন্ধ করে দেয়, তবে বলুন না আমার রবের কাছে প্রতিদিন এই রিপোর্ট যাচ্ছে। হে বন্ধু, তোমার ব্যাপারে এই রিপোর্ট যাচ্ছে, তুমি আসরও পড়ছো না, তুমি ফজরও পড়ছো না, তুমি জোহরও পড়ছো না, তুমি মাগরিবও পড়ছো না, তুমি ঈশাও পড়ছো না। এই রিপোর্ট কি আল্লাহর কাছে যাচ্ছে না? কথা বুঝেননি আমার? আল্লাহর কাছে রিপোর্ট যাচ্ছে কিনা?
আল্লাহর কাছে রিপোর্ট যাচ্ছে। প্রতিদিন তো ফেরেশতা রিপোর্ট দিচ্ছেন। ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করেন, কি অবস্থা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? দিনের ডিউটি যারা জয়েন করেছেন, ওই ফেরেশতারা আসমানে যাওয়ার পরে আল্লাহ এদেরকেও প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা অকপটে স্বীকার করেন, আতাইনাকুম ওয়া কুম ইউসাল্লুন ওয়া তারাকনাকুম ওয়া কুম ইউসাল্লুন। ফজরের সময় গিয়েছিলাম, গিয়ে দেখেছি নামাজ পড়ে, আসরে ফিরত এসেছি, রেখে এসেছি নামাজ। এমন রিপোর্ট কতজন ভাগ্যবান, কতজন ভাগ্যবানের এমন রিপোর্ট যায়? বেশিরভাগ অভাগা, দুর্ভাগাই তো আমরা। আমাদের ব্যাপারে রিপোর্ট যাচ্ছে, গিয়ে দেখছি ঘুমায় রাইখা বসছে আর যেরকম ঘুমায়। এই রিপোর্ট আপনাদের আমাদের কতর ব্যাপারে যাচ্ছে। এরপরেও তো আপনি আমি আপনার রবের কাছেই তো চাচ্ছি। আল্লাহ তো আমাকে দিচ্ছেন, আপনাকেও দিচ্ছেন। আল্লাহ যদি রাগান্বিত হতেন, ক্রোধান্বিত হতেন, তবে তো সবকিছু এতদিনে বন্ধ হয়ে যাওয়ার কথা। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহ তো বন্ধ করছেন না। আল্লাহ বারবার আমাকে অ্যালার্ট দিচ্ছেন, আমাকে বারবার আল্লাহ সতর্ক করছেন, খবরদার খবরদার। যে কত ভাবে যে আল্লাহ তাআলা আমাকে সতর্ক করছেন, আপনাকে সতর্ক করছেন। কখনো কখনো মুসিবত দিয়ে, পেরেশানি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করছেন। এই দুনিয়াতে মুসিবত শুধু পাপের শাস্তি নয়, এই দুনিয়াতে মুসিবত পাপ থেকে ফিরে যাওয়ার জন্য একটা সতর্ক বার্তা। আল্লাহ সতর্ক দিচ্ছেন আমাকে, আপনাকে বিপদগ্রস্ত করে, মুসিবতের মধ্যে ফেলে, পেরেশানি যুক্ত করে আল্লাহ আপনাকে সংকেত দিচ্ছেন, বান্দা তুমি বিপদগামী হচ্ছ, তুমি তাড়াতাড়ি ফেরো, তাড়াতাড়ি তুমি ফিরে যাও, তাড়াতাড়ি তুমি ফিরে যাও। কিন্তু কে বুঝে আর কে শুনে? কথা কোন ঠিক না বেটি? আমিও বুঝি না, আপনিও বুঝেন না, আমিও শুনি না, আপনিও শোনেন না। আল্লাহ তাআলা মানুষকে তো ঢিলও দিয়ে রাখেন। আপনি আপনার গরুকে, আপনার মহিষকে যখন ঘাস খাওয়ান, তখন তার রশি ঢিল দিতে থাকেন, ঢিল দিতে থাকেন। যখন একটা সীমানায় চলে যায়, তখনই তো আপনি তাকে টান দেন। কথা কোন ঠিক না? আপনার আমারও তো একটা সীমা আছে। আপনাকে আমাকে আল্লাহ ধরছেন না, আল্লাহ পাকড়াও করছেন না। তো আমি ভাবছি মনে হয় আল্লাহ আমাকে ধরবেন না, আল্লাহ আমাকে পাকড়াও করবেন না, আল্লাহ আমাকে গ্রেফতার করবেন না। আল্লাহ নবীজি বলছেন, তুমি তো এখনো মসজিদে যাচ্ছ না, তো কোন সময়ের অপেক্ষা করছো? বুড়া হয়ে যাওয়া? কথা বলেন। আল্লাহ রাসূল তো জিজ্ঞাসা করতেন, আরে ও তুমি যে এখনো মসজিদে গেলে না, বাদিরু বিল আমালি সাবহা, সাতটা অবস্থা আসার আগে তুমি তো আমাদের ব্যাপারে তুমি চৌকান্না হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। তুমি কিসের অপেক্ষা করছো? তুমি কি বার্ধক্যের অপেক্ষা করছো? যে বার্ধক্য তোমাকে ঘরে বসায় রাখবে, তুমি ইচ্ছা করলেও তো বের হইতে পারবে না, এমন বার্ধক্য আসার অপেক্ষা করছো? তবে তুমি এখনো কেন মসজিদে যাচ্ছ না? তোমার যৌবনকাল চলমান, এখনো তুমি মসজিদে যাচ্ছ না, তবে তো তুমি কিসের অপেক্ষা করছো? বার্ধক্যে। কথা বুঝুননি আমার? নবীজি বলতেন কিসের অপেক্ষা করছেন? আল্লাহ রাসূল বলেন, তুমি এখন তো মোটামুটি স্বাবলম্বী, একটু সচ্ছল, এখনো তুমি মসজিদে যাচ্ছ না, তবে কি তুমি গরিব হয়ে যাওয়ার অপেক্ষা করছো? যখন তুমি সচ্ছল থাকার পরেও মসজিদে যাচ্ছ না, যখন তুমি গরিব হয়ে যাবে, তখন কি তুমি মসজিদে আর যাবে? তখন তার মসজিদ যাওয়ার সুযোগই তুমি পাবে না। নবীজি বলছেন, তবে তুমি কিসের অপেক্ষা করছো? তুমি কি এমন রোগের অপেক্ষা করছো যেই রোগ তোমাকে বিছানার সাথে একদম মিশায় দিবে? সেই রোগের কি অপেক্ষা করছো? তুমি সুস্থ থাকার পরেও মসজিদে যাচ্ছ না, সুস্থ থাকার পরেও তুমি রোজা রাখছো না, সুস্থ থাকার পরেও তুমি ইবাদত করছো না, নামাজ পড়ছো না, সুস্থ থাকার পরেও তুমি সৎ কাজের আদেশ দিচ্ছ না, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করছো না, তবে তুমি কিসের অপেক্ষা করছো? ওই রোগের অপেক্ষা করছো যেই রোগ তোমাকে বিছানার সাথে মিশায় দিবে। আল্লাহ রাসূল বলছেন, বলো না তুমি কিসের অপেক্ষা করছো? নবীজি বলছেন, তবে কি তুমি দাজ্জালের অপেক্ষা করছো? এই দাজ্জাল তোমাকে বিভ্রান্ত করেই ছাড়বে। কিসের অপেক্ষা করছে? নবীজি জিজ্ঞাসা করছেন আমাদেরকে, আমাকে জিজ্ঞাসা করছেন, আপনাকেও জিজ্ঞাসা করছেন, আমাকে তুমি কিসের অপেক্ষা করছো? এখনো তুমি আমল করো না, তবে কি তুমি দাজ্জালের অপেক্ষা করছো? দাজ্জালের ফিতনার কারণে বিভ্রান্ত হয়ে যাবেন, ইবাদতের হুঁশ থাকবে না। তবে কি তুমি কিসের অপেক্ষা করছো? আল্লাহ নবী বলছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু দাজ্জাল। কোন নবী দুনিয়াতে এমন ছিলেন না যেই নবী তার কওমকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে যাননি। নবীজি বলছেন, আমিও তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি, দাজ্জালের ব্যাপারে এত বড় ফিতনার হয় নাই, হবে না, এত বড় ফিতনা। নবীজি বলছেন, ঈমান লুণ্ঠন করার জন্য আসছে,
আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা দিবেন, আল্লাহ তাআলা অস্বাভাবিক ক্ষমতা তাকে দিবেন, পুরো দুনিয়া ঘুরবে, সরল কালি কচ্ছ বাদ পড়বে না। এখানে নাউজুবিল্লাহ বলবে। নবীজি বলছেন মহিলারা বেশি তাদের অনুসরণ করবে, গ্রাম্য মানুষ তাদের অনুসরণ করবে দাজ্জালে না জানার কারণে। আমাদের সমাজের মহিলারা তো বন্ড ফিরেরও মুরিদ, যে কেউ বাড়িতে আসে তাবিজ বিক্রি করতে পারে। এখন বলেন আমাদের মা বোনেরা যদি সচেতন না হন তো দাজ্জালের এরা অনুসরণ করবে না নিশ্চয়তা কি? দাজ্জাল তো আরো বড় ক্ষমতা নিয়ে আসবে, তার কোথায় বৃষ্টি হবে। আল্লাহ রাসূল বলছেন দাজ্জালকে আল্লাহ এমন ক্ষমতা দিবেন, মেঘমালাকে বাতাস যেমন দ্রুততার সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরিয়ে নিয়ে যায়, এর চাইতে দ্রুততার সাথে দাজ্জাল এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করবে। নবীজি বলছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। বলুন আপনি তার ফিতনা থেকে কিভাবে বাঁচবেন? এই দুনিয়ার স্বাভাবিক ফিতনা থেকে আপনি বাঁচতে পারছেন না। ছোট ছোট ফিতনা গুলো আপনি ধারণ করতে পারছেন, সহ্য করতে পারছেন না, প্রতিহত করতে পারছেন না। দাজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচবেন কেমন? আমি কেমনে বাঁচব? আল্লাহর নবীজি বলছেন আমি দাজ্জাল, আমার উম্মত তোমরা কি দাজ্জালের অপেক্ষা করছো? আল্লাহর নবী বলেন এখনো তুমি ইবাদত করো না, এখনো তুমি আমল করো না, তুমি কি কিয়ামতের অপেক্ষা করছো? আমি সাআ। আল্লাহর নবীজি বলছেন তবে কি তুমি কিয়ামতের অপেক্ষা করছো? আল্লাহর নবী বলছেন বালিস সাআতু আদহা ওয়া আমান, কিয়ামত যখন চলে আসবে আমলের কোনো হুঁশ মানুষের থাকবে না। কিসের অপেক্ষা করছো? নবীজি খুব আদরদ নিয়ে এই কথাগুলো বলছেন। আমি এই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। আমি কসম পড়েছিলাম, আল্লাহ কসম করেছেন, আসরের কসম করেছেন। আসর বলতে কি এক ব্যাখ্যা গেল যে আল্লাহ সময়ের শপথ করেছেন, দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে আসরের নামাজের কসম আল্লাহ করেছেন। আজকালকের এই সমাজ ব্যবস্থায় আমরা কত যুবক আসরের নামাজ কত হেলায় কাজা করে ফেলি, খেলাধুলায় আমরা কাজা করে ফেলি। নবীজি বলছেন মান তাফুতুহু সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালু, আসর যদি কাজা হয়ে যায় আমল শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন সব নামাজের গুরুত্ব দিও, বিশেষ করে আসরের নামাজের। কোন নামাজ? আসরের নামাজ। নবীজি বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, কোন মানুষ যদি আসরের নামাজ এবং ফজরের নামাজ যথাযথভাবে আদায় করতে পারে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি আসর এবং ফজরের নামাজ গুরুত্বের সাথে আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন এরকম ওই লোকটা মারা যাবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। যদি আসর এবং ফজরটা গুরুত্বের সাথে আদায় করতে পারে, নবীজি বলছেন মারা যাবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য আল্লাহ আসরের কসম করেছেন, এত গুরুত্ব থাকার কারণে কসম করে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আমি আসরের কসম করলাম, সময়ের কসম করলাম, আসরের নামাজের কসম করলাম, এমন নামাজের কসম করেছি, এমন নামাজের সময়ের কসম করেছি যে সময়ের মধ্যে আমি আল্লাহ পরমার্দিগারে আলম আদমকে সৃষ্টি করেছি। মানব জাতির প্রথম মানুষ আদমকে আমি যেই সময় সৃষ্টি করেছি এই সময়ের কসম করলাম পৃথিবীর মানুষদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য। এর মানব আমি এই সময়ের কসম করেছি যেই সময় তোমাদের পূর্বসূরীদেরকে সৃষ্টি করেছে, যেই সময় তোমাদের আদি পিতাকে সৃষ্টি করেছে সেই সময়ের কসম করলাম। সেই সময়ের কসম করে আল্লাহ বলতে চান ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নবী গো, বিশ্ব নবীজি নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে পড়ে আছে, চতুর্দিক থেকে বিভিন্ন উপাদান তাকে গ্রাস করে আছে। নিশ্চয় নিশ্চয় মানব জাতি ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে আছে। নিশ্চয় নিশ্চয় মানব জাতি
কতির মধ্যে পতিত হয়ে আছে। নিশ্চয় নিশ্চয় মানব জাতি চতুর্মুখী আক্রমণের শিকার হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চতুর্মুখী আক্রমণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুর্দিক থেকে কি আক্রমণ করবে? শয়তান একটা নয় দুইটা নয় হাজারো ফাঁদ তোমার সামনে উপস্থাপন করবে। সেই ফাঁদে তুমি পা দিয়ে দিবে, ক্ষতির মধ্যে পড়ে যাবে, ধ্বংসের মধ্যে পতিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি, শয়তান দুনিয়াতে যখন আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যখন আমার রহমত থেকে বিতাড়িত করে দিলাম, ওই সময় শয়তান আমার কাছ থেকে চেয়ে নিল রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে থাকার মতো সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা মিনাল মুনজারিন। এরে শয়তান, তুমি যতদিনের জন্য দুনিয়াতে থাকতে চাও, আমি আল্লাহ ততদিনের জন্য তোমার হায়াত বৃদ্ধি করে দিলাম। কিয়ামত পর্যন্ত শয়তান দুনিয়াতে থাকবে। শয়তান বলে ঠিক আছে, দিলেন তো সুযোগ, তবে এখন মানুষকে তো আমি দুঃখা দিব, এটা আপনার কাছে আমার চ্যালেঞ্জ। আমি মানুষকে বিপদগামী করবই করব। ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান আমাকে বলে ফাবিমা আগওয়াইতানি, রব্বুল আলামিন আপনি আদমকে সিজদা না করার কারণে আমাকে আপনার রহমত থেকে বিতাড়িত করে দিয়েছেন। ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি মানব জাতিকে সরল সঠিক পথে চলতে দেব না, সিরাতে মুস্তাকিম থেকে লাঞ্ছিত করে দেব, সিরাতে মুস্তাকিম থেকে আমি বিচ্যুত করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান বলে আয় আল্লাহ তাআলা, আমি এদেরকে চতুর্মুখী আক্রমণ করব। সুম্মা লা আতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম, সামনে থেকে কুমন্ত্রণা দিব, ওয়া মিন খালফিহিম, পিছন দিক থেকে কুমন্ত্রণা দিব, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে কুমন্ত্রণা দিব, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে আক্রমণ করব। সুম্মা লা তাজিদু আকতারাহুম শাকিরিন, আপনি দেখবেন বেশিরভাগ মানুষ হবে অকৃতজ্ঞ, যারা কৃতজ্ঞতা স্বীকার করবে না, যারা আপনার নিয়ামতের স্বীকারোক্তি করবে না, ওই মানুষগুলোকে আমি চতুর্মুখী আক্রমণ করব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন শয়তান কোনো অসুবিধা নেই, তুমি আক্রমণ করতে পারো। আমি আমার বান্দা বান্দির জন্য তওবার দরজা খুলে রাখবো। আমার বান্দা বান্দি যদি উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে তাকায় যদি আমার কাছে দোয়া করতে পারে, দুইটা হাত উঁচু করে যদি আমার কাছে চাইতে পারে, এবং নিচের দিকে মাথাটা নোয়া যদি সিজদা করতে পারে, তোমার চতুর্মুখী আক্রমণকে আমি আল্লাহ ছিন্ন ভিন্ন করে দিয়ে আমার বান্দা বান্দির জীবনের সমগ্র গুনাহ মাফ করে দিব। শয়তান তো চ্যালেঞ্জ করেছে চতুর্মুখী আক্রমণ করবে। এই চ্যালেঞ্জটা কিভাবে সে সুলুকলা পূর্ণ করবে বলছেন, এর পূর্ণতার একটা মাধ্যম হচ্ছে মানুষকে কিভাবে বিপদগামী করা যায়, যে আল্লাহর কাছ থেকে সে চেয়ে নিয়ে এসেছে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। এরপরে আল্লাহকে বলছে আল্লাহ আদম সন্তানকে তো দুঃখা দিব, তবে আদম সন্তানকে দুঃখা দিতে হলে এদের ভিতরে ঢুকেই তো দুঃখা দেওয়া লাগবে। দেখেন গাদ্দার যারা হয়, দুঃখাবাজ যারা হয়, এরা কিন্তু আশেপাশেই থাকে। কথা কোন ঠিক না বেঠিক? দূর থেকে দুঃখাবাজি করতে পারে না। দুঃখাবাজ যারা, এরা প্রথমে ঘনিষ্ঠ হয়, এরপরেই কিন্তু দুঃখাটাতে সর্বশেষ কামড়টা দেয়। কথা কোন ঠিক না? শয়তানও বলছে আল্লাহ মানুষকে তো দুঃখা দিব, তবে মানুষের সাথে আমাকে একদম অ্যাটাচ করে দেন, অ্যাডজাস্ট করে দেন, মানুষের সাথে আমাকে একদম মিলায়া দেন, মানুষের সাথে যেন আমি মিশে যেতে পারি। আল্লাহ বলছেন এমন ভাবে মিশাবো, অসুবিধা নাই। আল্লাহ বলছেন তুমি যাও, মানুষের রক্ত চলাচলের রাস্তায় চলাফেরা করার মতো শক্তি যোগ্যতা তোমাকে দান করলাম। আল্লাহ নবীজি বলছেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের রগ রেশা যেগুলো দিয়ে রক্ত চলাচল করে, সেই রাস্তা দিয়ে শয়তান চলাফেরা করতে পারে। কি মনে হয় শয়তান কি খুব দূরে না খুব কাছে? হ্যাঁ, খুব কাছে। এখন শয়তান এত কাছে, এত নিকটে যে শয়তান আমাকে প্রতিনিয়ত, আপনাকে প্রতিনিয়ত দুঃখা দিচ্ছে। শয়তান আমাকে আপনাকে যে কোনো ভাবে দুঃখা দেওয়ার জন্য চেষ্টা করছে। কে কি দিয়ে দুঃখা দিচ্ছে এর কয়েকটা কথা তো না বললে না হয়। শয়তান আমাদেরকে কিভাবে দুঃখা দিচ্ছে? বর্তমান সময়ে যুব সমাজের অধপতনের কারণ কি? এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যুব সমাজ আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে পড়ছে। কি হচ্ছে?
মাদকাসক্ত হচ্ছে, নেশাদ্রব্য সেবন করছে, কেউ ইয়াবা, কেউ হেরোইন, কেউ তো বা গাঁজা, আর কেউ তো সরাসরি মদ পান করছে। এমন মানুষ কি সমাজে পাওয়া যায় না? হাজারো যুবক এই পথেই পা ভাড়াচ্ছে। এর পিছনে যদিও কারণ আছে, কিছুটা বেকারত্ব থাকার কারণে কিছু যুবক ডিপ্রেশনে ভুগতে